17 বছর আগে বাড়ি থেকে অভিমান করে চলে গিয়েছিলেন জুয়েল মিয়া নামের এক যুবক। সে সময় তার বয়স ছিল 27 বছর। এরপর দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরিবারের সদস্যরা যখন তাকে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিল, তখনই দীর্ঘ 17 বছর পর বাড়িতে ফিরে আসেন জুয়েল মিয়া। 15-16 বছর আগে আমার ভাইয়ের সাথে একদিন আমার ঝগড়া হইলো। ঝগড়ার কারণে ঝগড়া থেকে আমি বাড়ি থেকে গেলাম, ঢাকা গেছি কাজ করার জন্য। মানে কাজে যাওয়ার পরে কাজ আমার ঠিকভাবে হইতেছে না, এই জন্য আমি পরে ভাই আমার ফোন দিল, আমিও বাইরে ফোন দিয়ে কথা বললাম। ভাইয়ের সাথে আমার এক পর্যায়ে কয়টা কথা হইলো। কথার মধ্যে ভাই আমার কাছে টাকা চাইছিল 2000। তো 2000 টাকা দিব না, আমি না করছি যে আমার কাছে টাকা নাই, আমার কাজ কাম চলতেছে না, আমি নিজেই অচল, আমার টাকার দরকার, আমি পাইতেছি না। তো ভাই আমারে চোট মারানি বেটা, শালির বেটা করে গালি শুরু করছে। কিন্তু ওই দিন থেকে ভাইয়ের সাথে আমার মন ক্ষুণ্ণ। জুয়েল মিয়া জামালপুরের মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকার মৃত মোনাজ প্রামাণিকের ছেলে। জুয়েল মিয়াকে ফিরে পেয়ে খুশি তার পরিবারের লোকজন। আজ পর্যন্ত জানি না বাবার আদর কি, আজ পর্যন্ত আমি বাবার আদর পাইনি। এত বড় হয়েছি, বাবার কোনো আদরই আমি পাইনি, কারো কাছে করবার পাই না, সহ্য করবার পাই না। কেউ আমাকে কয় না, কেউ বলে না তোর বাবা আছে, একদিন আসবো। জানা গেছে প্রায় 18 বছর আগে জুয়েল মিয়া তার স্ত্রীকে তালাক দেন। বিবাহ বিচ্ছেদের পরের বছর জুয়েল মিয়া তার বড় ভাই মোদাহারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে পরিবারের সদস্যদের উপর অভিমান করে 2 সন্তানকে রেখে বাড়ি ছাড়েন। উনি 17 বছর ধরে নিখোঁজ ছিল। গতকাল রাত্রে উনি এসে এলাকায় উপস্থিত হয়েছে। কারো কাছে শুনছি যে উনি মারা গেছে, কারো কাছে শুনছি যে উনি বেঁচে আছে। কিন্তু বর্তমানে এখন আমরা পাইছি, আমরা খুব গর্ববোধ করি যে আমাদের একটা নাগরিক ভাই বেঁচে আছে, আমরা পাইছি। ইনি আজ থেকে বিগত 17 বছর আগে নিখোঁজ হয়ে গেছিল, হঠাৎ করে উদাও। আমরা এলাকার লোকজন সবাই ভাবে নিছি, কারো কাছে শুনছি সে মারা গেছে, কেউ বলছে পাইছে আছে, মানে নির্দিষ্ট কোনো কিছু আমরা তার কোনো হদিস বা সন্ধান পাইনি। না পাওয়ার কারণে আমরা এটা ভাবি নিয়েছি যে নিশ্চিত মারা গেছে, না তো এতদিন হয়ে গেল সে তো দেশে ফিরে আসলো না। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।